শায়েখ শুনেছি শয়তানের আরশ নাকি সাগরের উপরে, অনেকে বারমুডা ট্রায়াঙ্গলকে শয়তানের সাগর বলে থাকে, এটা কতটুকু সত্য? তো আপনার প্রশ্নের যে বিষয়টি যে শয়তানের আরশ পানির উপরে, এটা হাদিস সম্বলিত একটি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইবলিস ইয়াদা আরশা ওয়ালাল মা, যে ইবলিস তার আরশ পানির উপরে রাখে। সুম্মা ইয়াবআসু সারায়াহু, তারপর তার রাষ্ট্রীয় যে বাহিনী, বিভিন্ন পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, তার আকাশ বাহিনী, তার নারী বাহিনী, তার পুরুষ বাহিনী, এগুলো তো কোরআনেই আছে। মানে যেটা কোরআনের মধ্যে রয়েছে যে সে তার বাহিনীগুলো প্রেরণ করে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তুমি তোমার আওয়াজ দিয়ে যাকে পারো সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে ফেলো, তোমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে। যেহেতু পরীক্ষা, বনি আদমরা তোমার সাথে পরীক্ষা অবতীর্ণ হবে, তোমার দ্বারা গোমরাহ হয়ে গেলে তোমার সাথে জাহান্নামে যাবে, আর তুমি গোমরাহ করতে না পারলে আমার সাথে অর্থাৎ আল্লাহর সাথে তারা থাকবে, জান্নাতে থাকবে। পরীক্ষা। তো আল্লাহ বলছেন যে তুমি যাদেরকে পারো, যদি পারো, তোমার আওয়াজ জানেন না কত রকমের আওয়াজ, দোতারার আওয়াজ, সেতারার আওয়াজ, গায়িকা নায়িকার আওয়াজ, হ্যাঁ আজকাল তো আহারে আওয়াজের কোনো শেষ নেই। এসব আওয়াজ হলো শয়তানের। এই আওয়াজ দিয়ে তুমি যাকে পারো আমার পথ থেকে সরিয়ে ফেলো। ওয়াজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়ারাজলিক, তোমার অশ্বারোহী বাহিনী, খাইল মানে অশ্বারোহী, ওয়ারাজলিক তোমার পদাতিক বাহিনী, তাদের বিরুদ্ধে তুমি পরিচালিত করো। ওয়াশারিকহুম ফিল আমওয়াল, তো এখানে পদাতিক অশ্বারোহী বাহিনী মানে তার খুব শক্তিশালী বাহিনী, যাদের বাহন আছে। বিশ্বের যত মানে মানুষের মধ্যে যারা তার শয়তানের ফলোয়ার, এদের অশ্বারোহী মানে ট্যাঙ্ক বাহিনী আছে, সাঁজোয়া বাহিনী আছে, এদের বিমান বাহিনী আছে, এদের কি নাই, পদাতিক বাহিনী আছে, সব কিছু আছে, এরাও তো তাদেরই দল। তো তার নিজস্ব জিন বাহিনীর মধ্যে এগুলো আছে। জিনরা বিভিন্ন সৃষ্টির আকার ধরে এসব বাহিনী নিয়ে যুদ্ধ, বনি আদমের বিরুদ্ধে তারা গুমরাহির মিশন পরিচালনা করে। আর যারা কাফের বেঈমান, তাদের যত মানব বাহিনী আছে এরাও তো তাদেরই দলভুক্ত। তো সেই হিসাবে এসব বাহিনী তার আছে। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তুমি বনি আদমের সম্পদে শরীক হও, যত সুদের সম্পদ, যত অবৈধ উপার্জিত সম্পদ, পরের সম্পদ, হারাম সম্পদ, এগুলি সব হলো মদ বেচার সম্পদ, বিড়ি বিক্রি করা সম্পদ, তারপরে বিভিন্ন জিনার বিনিময়ে অর্জিত নারীদের সম্পদ, হাবিজাবি, এগুলো সবই হলো শয়তানের শরিকানার সম্পদ। ওলা আওলাদ, সন্তানের মধ্যেও শরিক হও। যদি স্বামী স্ত্রী যদি তারা একসাথ হয়, বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা, এই দোয়া পড়ে শয়তানকে দূরে না সরিয়ে যদি তারা একত্রিত হয়, তাহলে কি হয়? শয়তানও সেই স্ত্রীর সাথে সহবাসে মিলিত হয় এবং সন্তানের মধ্যে শরিক হয়ে যায়। ওমা ইয়াইদুহুমুশ শায়তানু ইল্লা গুরুরা, শয়তান যত প্রতিশ্রুতি দেয় সব তো হলো ধোঁকার, প্রতারিত করার, তাকে দুনিয়ার এই জীবনে ব্যস্ত রেখে তার আখিরাত নষ্ট করে দেওয়া। শয়তানের কাছে সবচেয়ে প্রিয় শয়তান, তার বাহিনী সেই তার কমান্ডার সবচেয়ে উত্তম, যে সবচেয়ে বেশি মানুষকে সৎ পথ থেকে, হক পথ থেকে দূরে সরিয়ে দেয়। ইয়াজিউ আহাদুম ফায়াকুলু ফাআলতু কাযা ওয়া কাযা, তাদের একজন আসে বলে যে আমি তো এই করেছি, অমুককে নামাজ পড়তে দেই নাই, অমুককে আজকে রোজা রেখেছিল ভাঙিয়ে দিয়েছি, অমুককে এটা মানে হারাম খাইয়েছি, অনেক কথা বলে। তো ফায়াকুলু মা সানাতা শাইয়্যিন, কিছুই করতে পারেনি, এগুলি দিয়ে কি হবে? কলা সুম্মা ইয়াজিউ আহাদুহুম, তারপর আরেক শয়তান আসে, তার আরেক বাহিনী বা বাহিনী প্রধান আসে, চিফ কমান্ডার আসে, বলে মা তারাকতু হাত্তা ফাররাকতু বাইনা ওয়া বাইনা যাওয়াজাতি, এমন ঝগড়া লাগিয়েছি স্বামী আর স্ত্রীর মধ্যে, একেবারে ডিভোর্স, একবারে তালাক ফাইনাল করে দিয়ে এসেছি। তখন ফাইয়ুদ নিয়ে মিনে শয়তান তারে জড়িয়ে ধরে, কাছে টানে, ওয়াকুলু নেমা আনতা, কতই না উত্তম তুমি। দেখুন, এটা হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত, হাদিস নম্বর 2813, একেবারে সহিহ হাদিস। তো এখানে শয়তানের এটা রাষ্ট্রকর্ম, রাষ্ট্রীয় মিশন, যে নারীকে স্বামী থেকে আলগা করে দাও, ঘর ছাড়া করে দাও, বাইরে নিয়ে যাও, এই নারী দিয়ে মানব জাতিকে শেষ করে দিবে। এই জন্য আমি এক বক্তৃতা বলেছিলাম, ভাই নারীরাই রাষ্ট্র হলো নারী। যেই জাতি নারীকে সংরক্ষণ করে, সম্ভ্রমে রাখে, হেফাজতে রাখে, সেই জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দেন। মুসলিম জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দিয়েছেন। তারা 1000 বছর রাষ্ট্র ধরে রেখেছেন, তারা নারী হেফাজত করেছেন, নারীকে বোরকায় ঢেকেছেন, স্কার্ফ দিয়েছেন, জিলবাবে ঢেকেছেন, মানে রাষ্ট্র ঢেকেছেন, নারীকে নিরাপদ দিয়ে রেখেছেন, মানে রাষ্ট্রকে নিরাপদ রেখেছেন।
কমিউনিস্টরা নারীকে নিরাপদে রাখেনি, তাকে পরিবার দেয়নি, তার সম্ভ্রম রক্ষা করেনি। জিনা ব্যভিচারে গোটা দেশ, তাদের নারীরা কারোর স্ত্রীও না, কারো কিছু না, এটা রাষ্ট্রীয় সম্পদ। করতে পারে সে তাকে বুকে জড়ায়, নির্মান্তা। হ্যাঁ, কি এক্সিলেন্ট তুমি আমার কমান্ডার, আমার বাহিনীর সদস্য তুমি, বাহ, তোমারে দিয়ে আমি, হ্যাঁ, একটা নারীকে আলগা করে দিয়েছে, একটা ঘর ভেঙে দিয়েছে, বাস এটা দিয়ে আমি কত কিছু কাজ করব। বিবাহ বহির্ভূত নারী দিয়েই তো বর্তমান বিশ্ব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। তো বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিসসালাম নারী পরীক্ষায়, জুলাইখার পরীক্ষা পাশ করেছিলেন, আল্লাহ তাকে মিশর রাষ্ট্র দিয়েছেন, কারণ সে নারীর ক্ষেত্রে পবিত্র থেকেছে, আল্লাহ তাকে রাষ্ট্রশক্তি দিয়ে দিয়েছেন। এটা তো কে না জানে, আমরা তো জানি। এরকম হাজারো মেসাল আমার কাছে আছে। তো যাই হোক, আপনাদের এই প্রশ্নের উত্তর একটু লম্বা করে দিলাম। প্রশ্ন হলো, আফগানিস্তানের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে চাই, তারা কি পরিপূর্ণ খেলাফতের উপরে আছে? যাই হোক, আফগানিস্তানের বিষয়ে আপনি জানতে চেয়েছেন, যেহেতু আমি এখন রাজনীতি করি ভাই, আমি ঘোষণায় দিয়েছি যে যখন হ্যান্ডকাপ দিয়েছে রাজনীতিকরা, তখন রাজনীতি করবো ইনশাআল্লাহ। যেন রাজনৈতিক বক্তব্যগুলি কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদেরকে অবশ্যই পরিবেশন করতে হবে। আর আগামীতে তো বিশ্ব মুসলিম মানে পুরো জাহানটা মুসলিমরাই চালাবে, তাহলে তো রাজনীতি করতে হবে আমাদেরকে। তো দেখুন, অনেকে তো আফগানিস্তান শুনলে আমাদের বাংলাদেশে, তাই না, এক শিয়ালে ওই চিৎকার দিলে সব শিয়ালে হুররে হুররে করে চিৎকার দেয়। তো আসলে আফগানিস্তান উন্নতির যেই মডেল গোটা বিশ্বের সামনে দিয়েছে, সবাই তো হতবাক। চীন যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, ব্রিটিশরা যাচ্ছে, আমেরিকানরা তো তাদের সাথে তাদেরকে একটা শক্তি হিসাবে সমর্থন দিয়ে শান্তির চুক্তি তারা করলো। সব কিছুই তো ওরা তো এখন একটা মডেল। তো দেখুন, এখানে একটা আমি আল জাজিরা 27/11/2024 আল জাজিরার একটা রিপোর্ট, তুজাদুফি আফগানিস্তান খামস্তা আশারামে আয়লা হিন্দু সিয়া, মানে আফগানিস্তানে 1500 হিন্দু পরিবার আছে। তো তার মধ্যে আছে সালাসমে ওয়াইশুন পি কাবুল, 320 হলো কাবুলে, 320 পরিবার কাবুলে হিন্দু পরিবার। ওয়ামাল মোজাম হম্পি তিজারা ও তিব, এরা ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ডাক্তারি এবং ওই বিভিন্ন পারফিউম ব্যবসা, এগুলোতে তারা কাজ করতেছে। তো তারা কি বলছে এখন? ওখানে তো ইসলামী হুকুমত চলছে, তাই না? অনেকে তো ইসলামী হুকুমত, আল্লাহর কোরআনের শাসনকে ভয় পায়। ওরা ওয়াইওয়াক্কিদ বাদুহুম লিল জাজিরানাত ইসরারহুম আলাল বাকা ফি বিলাদিহিম, ওরা বলে যে আমরা এই দেশ ছাড়বো না কোনোদিন, আমরা আফগানিস্তানেই থাকবো। এই যে 1500 হিন্দু পরিবার ওখানে আছে, সুন্দর মতে তারা তাদের অধিকার, ধর্মীয় অধিকার, তাদের রাজনৈতিক অধিকার, তারা সব কিছু ভোগ করছে। আসলে ইসলাম তো শান্তি, ইসলাম তো মুক্তি, ইসলাম মানে উন্নয়ন, ইসলাম মানে মানবতা, ইসলাম মানে সামাজিকতা, সুন্দর সামাজিকতা, ইসলাম মানে ভদ্রতা। ইসলাম তো মুসলমানের ধর্মের নাম না ভাই, ইসলাম আল্লাহর ধর্মের নাম, আল্লাহর দ্বীনের নাম। এটা যে আল্লাহর বান্দা, যে কেউ এটা নিতে পারে না, আর তার অধিকার আছে। তো এই জন্য ইসলামের আওতায় চিরকালেই মানুষ সুখে ছিল। মোহাম্মদ বিন কাসেম যে ভারতে সর্বপ্রথম ইসলামের পতাকা উড়িয়েছিল, সে বিন কাসেম যখন চলে যায় এই ইন্ডিয়া থেকে, মুসলমানের চেয়ে হিন্দুরা বেশি কেঁদেছিল মোহাম্মদ বিন কাসেমের জন্য। এটা তো ইতিহাস আমরা জানি। তো যাই হোক, তো আল জাজিরা বলছে যে তারা, হিন্দুরা বলছে যে আমরা বাস ইসরারহুম আলাল বাকা ফি বিলাদিহিম, তারা তাদের দেশেই থাকবে, তারা কখনো আফগানিস্তান থেকে চলে যাবে না। ওতামাত্তুহুম বিল হুররিয়া ফি মুমারাসাত তুকুসিম শারাইরিহিম, তারা তাদের ধর্মীয় যে সব রীতিনীতি আছে তারা সব সুন্দর মতো পালন করছে, তারা পুরো পরিপূর্ণ স্বাধীনতা পাচ্ছে। তাহলে আপনি এবার কি মনে করবেন, বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের শাসন আসে? এটা তো আসতে হবে, কারণ বাংলাদেশ এই মানচিত্র নেওয়া হয়েছে আল কোরআনের জন্য। আর কোরআনই তো সংবিধান, 104টা আসমানি কিতাব হলো মানব জাতির সংবিধান। এগুলোই মানুষকে শান্তি দেবে, এগুলি মানুষকে মুক্তি দেবে, এগুলি মানুষকে তার জানের নিরাপত্তা দেবে, তার সম্পদের নিরাপত্তা দেবে, তার শিক্ষা নিরাপত্তা দেবে, তার ইজ্জতের নিরাপত্তা দেবে, তার বিবেক বুদ্ধি রক্ষা নিরাপত্তা দেবে, দুনিয়া আখিরাত, হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দুই জাহানের নিরাপত্তা দেবে। তো এটা তো একটা পাইলেন রিপোর্ট যে হিন্দুরা ওখানে তারা খুব সুখী। তালেবান এলাকা মুখতালিফা মা ট্রাম্প যে ক্ষমতায় আসলেন, তালেবান বলছে আমাদের যে $900 কোটি আমরা পাও না, আমরা আশা করি এখন ট্রাম্প থেকে আদায় করতে পারবো। উনি ব্যবসায়ী মানুষ, আমাদের সম্পদ আশা করি উনি দিয়ে দেবেন, তারা খুব আশাবাদী। তারপরে বাকুতে যে 11/11/2024 যে জলবায়ু সম্মেলন হয়ে গেল, এটাতে তালেবানকে বিশ্ব নেতাদের সাথে তারা এখানে আহ্বান জানিয়েছিল, দাওয়াত দিয়েছিল, তারা সেখানে গিয়েছে, তারা এখন গ্রহণযোগ্য। তারপরে এখানে ট্রাম্পের সাথে
মানে তালেবানদের সুন্দর সম্পর্ক হবে বলে ভবিষ্যৎবাণী করা হচ্ছে। আবার ভারতের সাথেও তাদের সম্পর্ক আছে, ভারত বলছে আমরা ওদের সাথে সবসময় সম্পর্ক রাখবো, আমাদের সাথে দুই দেশের অনেক স্বার্থ আছে, এগুলো আমরা বহাল রাখবো। তারপর চীন, চীন তো আফগানিস্তানকে কি কোনো ট্যাক্স ছাড়া ওদের যেই ট্যাক্স তো বলে এগুলোকে ভ্যাট, মানে এগুলি ছাড়া বাণিজ্য করার সুবিধা দিয়ে দিয়েছে। আর চীন তোরে দালা আফগানিস্তান তিজারা বেদনের রসম জামরা কি। আচ্ছা, তারপরে আরও আশ্চর্য সংবাদ হইল যে মেআতুল জুনুদিল আফগান সায়ুসমাহুল বিল ইন্তেকাল ইলাল মামলাকাতিল মুত্তাহাদা ওয়া সায়ুসবিহুনা মুআহহালিন লিল আইশা বিল মামলাকাতিল মুত্তাহাদা বাদা ইকতিসাব। মানে আফগান তালেবানদের 500 জন যোদ্ধাকে ব্রিটিশরা আমন্ত্রণ জানিয়েছে, আপনারা ব্রিটেনে আসুন, আপনারা এখানে নাগরিকত্ব নিন, সিটিজেন নিয়ে আপনারা এখানে বসবাস করুন। কেন নিচ্ছে? এরা বীর, এরা যে এই ব্রিটিশরা তো মার খেয়েছে আফগানিস্তানে, সেই ব্রিটিশ আমলে তারা 12,000 সৈন্য পাঠিয়েছিল আফগানিস্তান দখলের জন্য, একজন বেঁচে ফিরেছিল মাত্র, মানে দুঃসংবাদ দেওয়ার জন্য। তো এই বীরদেরকে সবাই সম্মান করে। এখন ব্রিটিশরা বলতেছে তোমাদের 500 দাও, তোমরা আমাদের ব্রিটেনে এসে বসবাস করো। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন আফগানিস্তানের এই হুকুমতটা কত সুন্দর সুন্দর চলছে। আর আগামী দিন তো মানেন আর না মানেন, ভালো লাগুক আর না লাগুক, ইসলামে আসবে, আল্লাহর হুকুমত আসবে। স্রষ্টা যিনি এই পৃথিবীর মালিক, এই বাংলাদেশের মালিক, বিশ্বজাহানের যিনি মালিক, স্রষ্টা, এর রিজিক দাতা, সব কিছু যার নির্বাহী ক্ষমতা হাতে, তিনি ইনশাআল্লাহ তার বান্দাদেরকে তুলে আনবেন তার পছন্দের সংবিধান মতো, তার পছন্দের মানবিক বিধান, হেয়ার অ্যান্ড হেয়ার আফটারের সাফল্যের বিধান দিয়ে যাতে মানব জাতিকে দুই জাহানের শান্তির পথে পরিচালিত করতে পারে, সেই সুযোগটা তিনি করে দেবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত রাখলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।